ঢাকা থেকে হঠাৎ চট্টগ্রামের ফটিকছড়িতে গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাক্ষাৎ শেষে আমিরের কাছ থেকে দোয়াও নিয়েছেন তিনি। আর এই ঘটনাকে ঘিরেই দেশের রাজনৈতিক অঙ্গনে বেড়েছে কৌতূহল। কিন্তু কেন হঠাৎ হেফাজত আমিরের শরণাপন্ন হলেন আসিফ মাহমুদ? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনেরও আরও কয়েকজন নেতৃবৃন্দ হুজুর থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই মূলত আসা। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এই ঘোষণা তিনি ঢাকার রাজপথ থেকে নয়, বরং দিয়েছেন ধর্মীয় রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রামের ফটিকছড়ি থেকে। সোমবার এক ঝটিকা সফরে চট্টগ্রামে এসে তিনি এই রাজনৈতিক চমক দেখান। সোমবার বেলা ৩টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন আসিফ মাহমুদ। সেখানে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন এনসিপির চট্টগ্রাম শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। বিমানবন্দর থেকে আসিফ মাহমুদের গাড়িবহর সরাসরি রওনা হয় ফটিকছড়ির উদ্দেশ্যে। বিকেল ৫টায় তিনি পৌঁছান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায়। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। প্রায় ১ ঘণ্টা বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও। সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টায় আসিফ মাহমুদ হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন এবং কিছুক্ষণ সেখানে দোয়া ও মোনাজাতে সময় কাটান। মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ জানান তার আসল পরিকল্পনার কথা। ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, তার দলের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। আর নির্বাচনে এই প্রস্তুতির প্রাক্কালে হেফাজত আমিরের কাছে দোয়া নিতে আসা তার জন্য একটি বড় উপলক্ষ। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নিজের দলের সাংগঠনিক শক্তি নিয়েও মুখ খোলেন তিনি। আসিফ মাহমুদ দাবি করেন, এনসিপি বর্তমানে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার পথে রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনের পর বিভিন্ন প্ল্যাটফর্মের ব্যক্তি এবং দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিকদের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি দলটির জন্য বড় প্রাপ্তি। তরুণ নেতৃত্ব এবং অভিজ্ঞতার সমন্বয়ে একটি প্রগতিশীল অথচ আদর্শিক প্ল্যাটফর্ম তৈরিতে তারা কাজ করে যাচ্ছেন। হেফাজত আমিরের সঙ্গে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে সাংবাদিকদের কৌতূহল থাকলেও আসিফ মাহমুদ ছিলেন বেশ কৌশলী। তবে দলীয় সূত্র এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত মতবিনিময় হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।